টক ঝাল চালতা মাখা। যারা এই চালতা মাখা খেয়েছে তারা জানে এই মাখা খেতে কতটা মজাদার। চলো আজকে চালতা মাখা করব। প্রায় সিজনের শেষ, চালতা এখন খুবই কম পাওয়া যায়। তো একটা চালতা পাওয়া গেছিলো বা পেয়েছিলাম, তো ভাবলাম যে জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, তো ঠিক হয়ে গেছে, এবারে কিছু টক খাওয়া চলে বা খাওয়া যায়, যেমন কথা তেমন কাজ। বাজার থেকে একটা চালতা এনেছি, এটাকে মাখা করব। তো দেখতেই পাচ্ছ চালতাটা কিন্তু অনেক বড় এবং অনেক টকও হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আমি কিন্তু চালতাটাকে কিভাবে কাটছি বা ছাড়াচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা চালতা কাটতে জানো না বা তারা কিন্তু এভাবে কাটলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা খোলস, মানে প্রত্যেকটা ডানার এখান থেকে কিন্তু আমি কেটে নিয়েছি। তো এইভাবে করে কিন্তু চালতা ছাড়ালে কিন্তু খুব সহজে চালতাটা। আর চালতাটা দেখতে পাচ্ছ দুই দিক থেকে দুটো খোলস ছাড়িয়ে নিয়েছি, ব্যাগের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছ আরেকটা খোলস আমি উঠিয়ে নিলাম। এই খোলসটা ভীষণ শক্ত এবং যখন কাটবে তখন শুকনো হাতে কাটার চেষ্টা করবে, ভিজে হাত হলে স্লিপ হয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা খুবই নাল নাল, তোমরা তো সবাই জানো। তো এবার খোসা ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ছুরি দিয়ে অসম্ভব, সেইভাবে করে কিন্তু কাজটা করা যাচ্ছিল না। ওই কারণে আমি বটি দিয়ে কিন্তু ছালটাকে তুলে নিয়েছি, তাহলে কিন্তু খুব ভালো হয়। এই সবুজ অংশটা তুলে নিতে হবে। আর সত্যি বলতে এইভাবে চালতা মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। চালতার আচারও যেমন ভালো লাগে, তেমনি চালতা মাখাও কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা যারা চাইছো অফ সিজনে চালতাটাকে মাখা খেতে বা চালতার আচার খেতে, তারা এই চালতাটাকে আমি যেভাবে ছাড়িয়ে নিয়ে কেটে শুকনো করে তোমরা অন্য কোনো সিজনে এই চালতার আচারটা বানাতে পারো। যখন আচারটা বানাবে তখন শুকনো চালতাটাকে গরম জলে দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নেবে। কথা বলতে বলতে আমার চালতাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ছোট ছোট স্লাইস পিস করে কেটে নেব। আর এটা কাটার সময়ও কিন্তু খুব সাবধানে কাটতে হবে, না হলে কিন্তু হাত কেটে যেতে পারে। এইভাবে করে সরু করে করে চালতাটা কিন্তু আমি কেটে নিচ্ছি। এইভাবে করে চালতাটা আমার কেটে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ হাতটা স্লিপ হয়ে যাচ্ছে, ওইখানে কিন্তু কাটা যাচ্ছে না। এইভাবে করে কিন্তু চালতাটা কাটতে হবে। আর তোমরা চাইলে এটাকে বটি দিয়েও কাটতে পারো। এবার যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে কেটে নিতে পারো। আর সত্যি বলতে আমাদের বাড়িতে চালতা ভীষণ পছন্দ করে আমার ভাই, আমি বিশেষ করে কাঁচা খেতে বেশি পছন্দ করি। ওইখানে আমার মা মা আমাকে বলে যে তুই আর তোর ভাই হয়েছিস দুটোই টক খাওয়ার রাজা। নিশ্চয়ই তোমাদের মা বাবাও এরকম কথা বলে। তো যাই হোক, আজকে কি বলে সেটা শেয়ার করে দিলাম গল্পে গল্পে। এবার চালতাটাকে সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ দুই ভাগে কেটে নিয়েছি। চালতা কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। বাটির মধ্যে উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে যখন খোলা থাকবে চালতাটাকে ছোটো ছোটো পিস করার আগেও কিন্তু কেটে ধুয়ে নিতে পারো। আমি কিন্তু পিস করার পরে ধুয়েছি। চলে এবার মাখা খাওয়ার জন্য। ভীষণ টক, আস্তে আস্তে তো খাওয়াই যাবে না, সেই কারণে শিলনোড়াতে ভালোভাবে থিতো করে নিয়েছি। আর এই চালটা মানে থিতো করতে করতে মনে পড়ে গেল কুল মাখার কথা। সত্যি বলতে কুলও এভাবে ফাটিয়ে ফাটিয়ে মাখা খায়। আর সত্যি বলতে কুল খাওয়ার টাইমও কিন্তু চলে আসছে, সরস্বতী পুজোর পরেই কিন্তু কুলের ভিডিও দেবো। আমাদের কাছে এবছর প্রচুর কুল ধরেছে, আগের বছরই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যাই হোক, গল্পে এবার নিয়ে নিচ্ছি বিল লবণ। 1 চামচের পরিমাণ বিল লবণ নিয়েছি। আর বিল লবণটা খাওয়ার আগে অবশ্যই কিন্তু কোনো একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেবে, কারণ বিল লবণে প্রচণ্ড বালি থাকে। আর এখানে জিরে, মরিচ, ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের পরিমাণ। তোমরা এখানে কাসুন্দি দিয়েও মাখা করতে পারো, আমি কিন্তু কাসুন্দিটাকে অ্যাভয়েড করেছি।
দিয়ে সব কিছু উপকরণ দিয়ে মেখে নিলেই কিন্তু একদম রেডি। আমি বিট লবণ দিয়েছি, কিছুটা পরিমাণ রেগুলার লবণও দিয়েছে। ফাইনালে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে